এখানে দিচ্ছি হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করব পান্তুয়া পিঠার রেসিপি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ, আধা কাপ। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। সবগুলা উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। এগুলো হচ্ছে লিকুইড গরুর দুধ, আগে জাল করে নিলাম, মোটামুটি ঠান্ডা আছে। অল্প অল্প দুধ দিয়ে এটা একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। এটা বেশি পাতলা করব না, একবারে ঘন লিকুইড করব। এখানে আছে কিশমিশ, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, কুচি করে নিয়েছি এগুলো। এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এটা চাইলে শুকনো দুধ পাউডার আর হচ্ছে নর্মাল পানি দিয়েও মেখে নিতে পারেন, স্বাদ যার যার পছন্দ মতো। আর লিকুইড করবো না, এতটুকুই থাকবে। পান্তুয়া পিঠার জন্য আরও 2টা ডিম লাগবে, এই 2টা ডিম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটা ডিম দিয়ে বানাতে পারেন, আবার 2টা ডিম দিয়ে বানাতে পারেন। এই ডিমটা গুলে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে নাস্তাগুলা বানিয়ে নেব। দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। কিছুক্ষণ একটু রেস্টে রাখছিলাম। ডিমটা এখানে দিয়ে দিলাম। সাদা তেল সয়াবিন আগে গরম করে নিলাম। এভাবে প্রতি লেয়ার দিয়ে দিয়ে ভেজে নেব। চুলার জাল লো হিটে রাখবো একটু, পিঠা ভালো মতো হওয়ার মতো আর হচ্ছে না পুরের মতো। এভাবে পুরাটা অফ ক্যামেরাতে ভেজে নিচ্ছি। একবারে উল্টা পাল্টা ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নিব। একবারে চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিছি। এটা অনেক কম সময় লাগবে, সেজন্য অফ ক্যামেরাতে ভেজে নিলাম। এবার তুলে নিব, চুলা বন্ধ করে দিচ্ছি।
আধা কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, একটা ডিম দিয়েও ছোটো করে বানিয়ে নেওয়া যাবে। এই তো হয়ে গেল পান্তুয়া পিঠা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা বানিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হলে তারপর কেটে নেব, যেহেতু অনেক গরম। রসুন গুঁড়ো, প্রতিটি লেয়ার হবে এভাবে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ পান্তুয়া পিঠা। পুরোটাই কেটে নিচ্ছি, যার যার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। এই তো কেটে নিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম পান্তুয়া পিঠা। এভাবে সকাল সন্ধ্যার নাস্তায় অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন খুব সহজে পান্তুয়া পিঠা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য, সবাই পাশে থেকে সাপোর্ট করার জন্য, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাগ্যওয়ালা দিন।